আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। দুনিয়ার বুকে চলাচল করতে গিয়ে, দুনিয়ার বুকে চলতে গিয়ে যখন তোমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হইবা, যখন তোমরা কোনো খারাপ কাজ করে ফেলবা, তখন তোমরা তোমাদের নফসকে ভেঙে দিও না, তখন তোমরা আমার রাস্তার থেকে দূরে চলে যেও না। বলে কেন কেন? বলে তোমরা অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করার পর আমি আল্লাহ তাআলা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আমি তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। আমরা চাই তো আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিক, তাই তো? আমাদের চাওয়া পাওয়া এটা যে আল্লাহ যেন আমাদের গুনাহকে ক্ষমা করে দেয়। এজন্য এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে যে ঘটনা, যে শানে নুজুল, এই শানে নুজুলটা যখন আমরা জানব, তখন আমাদের এই পুরা আয়াতের ঘটনাটা বুঝে আসবে, পুরা আয়াতের তাফসীর বুঝে আসবে। এই আয়াতটা যখন নাজিল হলো, হওয়ার পরে সারা দুনিয়ার শয়তানেরা, আর এই সারা দুনিয়ার শয়তানের যে লিডার আছে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান এই আয়াত নাজিল হওয়ার পরে নিজের মাথা নিজে পাথরের সাথে বাড়াইতেছে। কি করতেছে? নিজের মাথা নিজে পাথরের সাথে বাড়াইতেছে। এবার সারা দুনিয়ার শয়তানেরা ডাকতে বলে, বস আপনার কি হলো? আপনি আপনার নিজের মাথা কেন পাথরের সাথে বাড়াইতেছেন? সমস্যা কি? ওরে বলে, কেন বাড়াবো না আমার মাথা? আমি কেন আমার মাথা ফাটাবো না? তোমরা বলো। বলে কি হয়েছে? বলে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে। বলে আল্লাহ কি আয়াত নাজিল করেছে? তখন এই আয়াত আল্লাহ তাআলার এই শয়তান পড়ে শোনাইতেছে যে আল্লাহ তাআলা ক্ষমার আয়াত নাজিল করে দিয়েছে। বলে কেমন ক্ষমা? বলে যে তারা হাজারো অন্যায় কাজ করবে, হাজারো জুলুম করবে, তারা সব কিছু করার পরে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, তাদের গুনার প্রতি লজ্জিত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সারা দুনিয়ার শয়তানেরা বসকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়ে বলতেছে, বস লিডার আপনার কোনো সমস্যা নাই। বলে কেন? বলে আমরা সকলে মিলে চিন্তা ফিকির করে দেখলাম যে এই আয়াতে আল্লাহ বলেছেন যদি তারা পাপ বুঝতে পেরে, অন্যায় কাজ করে সেটা বুঝতে পেরে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, অন্যথায় তো আল্লাহ ক্ষমা করবে না। বলে হ্যাঁ।